গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চায়ের কাপ নিয়ে আমরা হাজির হয়েছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ধৃতিকার অন্নপ্রাশনের আগে প্রি শ্যুটটা বাকি ছিল, সেটা আমরা পোস্টে শ্যুট করছি। তো আজকে সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ওর তো কোনো হেলদোলি নেই, দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে। আমাদের মাথা টেনশন, কান্নাকাটি করবে কিনা, চুপচাপ থাকবে কিনা। টিএস ফটোগ্রাফির তন্ময়দা রাইস সেরিমনি শ্যুটগুলো করেছে, পোস্টের শ্যুটটা তন্ময়দাই করছে। উনি আমাদের বলেছিলেন বাইরে কোথাও গিয়ে শ্যুট করার জন্য, কিন্তু এত ছটপটে বাচ্চাকে নিয়ে সারা দিন বাইরে সামলানো খুব মুশকিল হবে, তাই আমরাই রাজি হইনি। বলেছি বাড়ির মধ্যেই করব। তাতে দাদার আর কি করার, দাদাও তাই রাজি হয়ে গেল। আমাদের ফটো সেশন শুরু হতে হতে প্রায় 11:30 বেজে গেল। ফটো সেশনের জন্য আলাদাভাবে সেরকম কিছু কেনা হয়ে ওঠেনি। বাড়ির মধ্যেই যে বাগান আছে সেখানেই ফটোশ্যুট করা হলো, ঘরেও আলাদাভাবে কিছু সাজানো হয়নি। বাড়ি শুদ্ধ সবাই লেগে রয়েছি ধৃতিকার পিছনে, কিভাবে ওকে চুপ করে বসানো যায়, একটু দু একটা ভালো ছবি আনা যায়। এদিকে আমরা যতই চেষ্টা করি না কেন, বাচ্চার মন বলে কথা, চুপচাপ তো টেকেই না। দেখো যতবারই বসাচ্ছি সঙ্গে সঙ্গেই উঠে পড়ছে। জুঙ্কু এদিকে এসো। হ্যাঁ, টাটা। এবার ড্রেস চেঞ্জ করে ফটো তোলার পালা। এত ছটফট করছিল যে কোনো ছবিই ভালো আসছিল না। যদিও বা ছবি আসে তো ভিডিও আসে না, আবার ভিডিও আসে তো ছবিই ভালো আসে না। এরকম অবস্থা দেখে তো আমাদের মনে হচ্ছিল ভাগ্যে আমরা বাইরে কোথাও যাইনি, তাহলে তো সামলানো মুশকিল হয়ে যেত। আমাদের ফটো সেশন শেষ হতে হতে প্রায় 4টে বেজে গিয়েছিল। এত যুদ্ধের পর দেখো ছবিগুলো কেমন এসেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।